হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কম্পিউটার বেসিক্সের আজকেও এক্সেলের ওপর কিছু শর্টকাট ফর্মুলা বলো, ট্রিক্স বলো, এইসবগুলো দিয়ে বিভিন্নভাবে তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো যে ফর্মুলাগুলো বা ট্রিক্সগুলো কত রকমভাবে অ্যাপ্লাই করা যায় যাতে আমাদের নাকি কাজের সুবিধা হয়। তো তার আগে যেটা আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, আমাদের নতুন ওয়েবসাইট স্টার্ট হয়ে গেছে তোমাদের জন্য। সেখানে টেক্সট আকারে এবং ভিডিও আকারে দুটোই পাবে। তোমরা যারা টেক্সট পছন্দ করো, যে আমরা যেগুলো পড়াই সেগুলো টেক্সট আকারে পেয়ে যাবে, আর যারা ভিডিও শুধু পছন্দ করো তারা ভিডিওগুলো ওখান থেকে পেয়ে যাবে। তাহলে ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটটাও ভিজিট করে তোমরা দেখতে পারো। এটা আমাদের নতুন ওয়েবসাইট। আশা করি আমরা যেভাবে আস্তে আস্তে তোমাদের জন্য তৈরি করছি ওয়েবসাইটটা তোমাদের ভালো লাগবে। ওয়েবসাইটটার নাম হচ্ছে www.edubytech.com। ঠিক আছে, তো এবার আজকের এপিসোডে শুরু করব। এপিসোডটা আজকে এখানে যেটা দেখো, এখানে বিভিন্ন নাম লেখা আছে, প্রত্যেকে এক্সেলের প্রত্যেকটা আলাদা আলাদা সেলে লেখা আছে। ঠিক আছে, আলাদা আলাদা সেলে। আমি এই সবকটাকে একটা সেলের মধ্যে কিভাবে আনবো, তোমরা বলতে পারো এটাকে আমি সবকটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এখানে ফরম্যাট সেল করব, করে এই অ্যালাইনমেন্টে গিয়ে এখানে মার্জ করে দেবো, তাহলে হয়ে যাবে। না, সেটা নয়, সেই মার্জ ওরমভাবে নয়, একটা অন্য উপায় আছে, শর্টকাট উপায় আছে, সেটাই তোমাদের সামনে এখন করে দেখাবো। প্রথমে আমাদের কী করতে হবে, এই হোমের আন্ডারে এই যে এখানে ক্লিপবোর্ড দেখছো লেখা আছে, এই ক্লিপবোর্ডে এখানে ক্লিক করতে হবে। ক্লিপবোর্ডে এখানে ক্লিক করলে এখানে এই পজিশানটা একদম স্টার্টিং পজিশানটা এরকম দেখাবে। এরপরে আমাদের কী করতে হবে, এই নামগুলো সিলেক্ট করব। নামগুলো সিলেক্ট করে কন্ট্রোল-C প্রেস করব। যে মুহূর্তে নামগুলো সিলেক্ট করে কন্ট্রোল-C প্রেস করলাম, এখানে দেখো এই পরপর নামগুলো এখানে দেখাচ্ছে, এই নামগুলোই এখানে দেখাচ্ছে। এবার আমরা কি করব, একটা ফাঁকা সেলে ডবল ক্লিক করব। কি করব, ডবল ক্লিক। দেখো এখানে কার্সারটা দেখতে পাবে, এই যে কার্সারটা এখানে ব্লিঙ্ক করছে। এই অবস্থায় আমি এইখানে যেটা এখানে নামগুলো দেখাচ্ছে সেখানে গিয়ে রাইট ক্লিক করে এই পেস্টে ক্লিক করে দেবো। দেখো এই চলে এলো, একটা সেলের মধ্যে সবকটা নাম চলে এলো। কত ইজি, শুধু একটা ছোট্ট ট্রিক্স জানা থাকলে কত সুবিধা হয়ে যায়। এর যদি উল্টোটা করতে চাই, মানে এটা উপরে এরকম ছিল, তার থেকে নিচে এরকম করলাম, এটা যদি উল্টোটা করি, এটা থেকে এরকমই নিয়ে যাই, তাহলে কি করতে হবে, সেম জিনিস এখানে কপি করতে হবে। কপি করে যেই কপি করলাম, দেখো দ্বিতীয় এটা চলে আসলো। যে সেলে করব সেখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে গেলাম, গিয়ে দেখো ডাউন অ্যারোতে ক্লিক করলে পেস্ট অপশান আসছে, এই পেস্ট করে দিলাম। দেখো প্রত্যেকটা আবার আলাদা আলাদা সেলে হয়ে গেল, একটা সেলের মধ্যে রইল না। তাহলে আলাদা আলাদা সেলে থাকলে সেটা থেকে একটা করা, বা একটাই থাকলে সেটা থেকে আলাদা আলাদা করা, এই ক্লিপবোর্ডের সাহায্যে আমরা করে নিতে পারি। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে, এখানে আমি কি করেছি, এমপ্লয়ি নেম দিয়েছি, এমপ্লয়ি নেমের সঙ্গে ডিপার্টমেন্ট দিয়েছি। ডিপার্টমেন্ট দিয়ে এই নামগুলো তো কলম ওয়াইজ ভার্টিক্যালি আছে, ভার্টিক্যালি নাম আছে, ডিপার্টমেন্টগুলো ভার্টিক্যালি আছে। আমরা এখানে আলাদা করতে চাই, মানে এইচআরে কজন আছে তাদের নাম এখানে অটোমেটিক্যালি চলে আসবে, অ্যাকাউন্টসে তাদের নাম এখানে অটোমেটিক্যালি চলে আসবে, মার্কেটিংয়ের নাম চলে আসবে। তুমি বলবে এখান থেকে কপি পেস্ট করে নিলেই তো হয়, দেখে দেখে। এখানে এই কটা রয়েছে তাই দেখে দেখে কপি পেস্ট করা যায়। যদি কোনো বড় লিস্ট হয় তখন কি কপি পেস্ট করা যাবে? করা যাবে না। তাহলে তখন কি করতে হবে না, তখন আমাদের ফর্মুলার সাহায্য নিতে হবে। কি ফর্মুলার সাহায্য নিতে হবে না, ফিল্টার বলে একটা ফর্মুলা আছে, সেই ফিল্টার ফর্মুলার সাহায্য নিতে হবে। দেখো আমি লিখেছি এখানে ফিল্টার লিখেছি। এবার ফিল্টার লিখে কী করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে দিয়েছে অ্যারে। কোথা থেকে, এই চারের নামগুলো কোথা থেকে নেবো না, এই এমপ্লয়ি রেঞ্জ এখান থেকে নেবো, হয়ে গেল। নিয়ে এটাকে লক করে দেবো। কেন লক করতে হবে না, যখন এই ফর্মুলাটা হয়ে যাওয়ার পর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তাহলে সেল নাম্বারগুলো যাতে চেঞ্জ না হয়ে যায় তার জন্য লক করে দেবো। F4 প্রেস করে কিবোর্ড থেকে লক করে দিলাম, কমা। তারপরে দেখাচ্ছে দেখো ইনক্লুড মানে এই ডিপার্টমেন্টগুলো কোথা থেকে নেবো সেইগুলো ইনক্লুড করতে হবে। তাহলে এই ডিপার্টমেন্টের রেঞ্জ
নিলাম, এটাকেও লক করে দেবো, নাহলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এগুলো সেল নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে। F4 প্রেস করে এটাও লক করে দিলাম। এইবার এখানে যেহেতু এইচআরের সেলে করছি, সেই জন্য ইকুয়াল টু দিয়ে এইচআরের সেলটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এই এইচআরের সেলটা সিলেক্ট করে দিতে হবে, তার মানে এইচআরের সেলটা কোথায়, এইটা। তাহলে ইকুয়াল টু E3, মানে E3 মানে এবার এটা যখন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, E3টা E4 হবে, E5 হবে, বা F3 হবে, G3 হবে। তার মানে F3 হলে এটা অ্যাকাউন্টস ধরবে, অ্যাকাউন্টসের নামগুলো দেখিয়ে দেবে। তারপরে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা G3 ধরবে, চেঞ্জ হয়ে যাবে তো সেল নাম্বারটা, তখন এই মার্কেটিংয়ে দেখিয়ে দেবে। তাহলে দেখো আমি এটা কমপ্লিট করি, ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার করলাম, দেখো চলে আসলো। এই সেম ফর্মুলাটা যদি আমি এখানে টেনে দিই এরকমভাবে, এই টেনে দিলাম, দেখো এবার ফর্মুলাগুলোকে লক্ষ্য করো, এটাতে আসলো কিন্তু এই যেগুলো লক করেছি সেগুলো চেঞ্জ হয়নি। তাহলে E3 ছিল এখানে, এটা হয়েছে F3 কোনটা, অ্যাকাউন্টস। ঠিক আছে, পাশেরটায় যদি দেখি আমরা G3, যেটা বলছিলাম একটু আগে, দেখো G3তে কী আছে, মার্কেটিং, এখানে মার্কেটিং দেখিয়ে দিল। তার মানে এবার আমরা এখানে আলাদা হয়ে গেল যে এইচআরে এই 3 জন, অ্যাকাউন্টসে 3 জন। এবার তুমি মেন সিট থেকে ট্যালি করে নাও, নামগুলো ঠিকঠাক হলো কিনা দেখবে একেবারে মিলে গেছে। তাহলে এটা করা হলো ফিল্টার ফর্মুলা দিয়ে। এরপরে যেটা করব সেটা হচ্ছে, মনে করো আমি এটাকে হাইড করতে চাই, হয় না অনেক সময় রো হাইড করতে চাই। তাহলে এই রো হাইড করলাম, এখানে মনে করো রাইট ক্লিক করলাম, করে হাইড করলাম। আবার মনে করো এই অ্যাকাউন্টসে দুটো হাইড করতে চাই, হাইড করলাম। এরকম যদি একটা লম্বা লিস্ট হয় এরকম, এবং মাঝে মাঝে এরকম যদি কিছু হাইড করি, শেষে দেখা যাবে কোনটা কোথা থেকে কি হাইড করেছি আমাদের আর মনে নেই, তাই না? আমাদের এখন কি করতে হবে, এই যে এখান থেকে খুঁজতে হবে সাইড থেকে 1 2 3, 3-এর পর 6, তার মানে 4 5 এখানে হাইড হয়ে আছে। তাহলে আমাকে আবার আনহাইড করতে গেলে 3 আর 6টা সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে এখানে আনহাইডে ক্লিক করতে হবে। আবার তারপরে দেখতে হবে কি আছে 7 আর 10, তার মানে এখানে কিছু নেই, তার মানে এটা আনহাইড হয়ে হাইড হয়ে আছে, এটাকে আনহাইড করতে হবে। এইরকমভাবে আমাদের এগোতে হবে। এটা অনেক খাটনি, লম্বা লিস্ট হলে, লম্বা অনেক বড় টেবিল হলে এটা অনেক খাটনি। আমাকে কি করতে হবে, আমি যে দুটো করতে চাই, মনে করো এই দুটো করতে চাই, তাহলে এই দুটোকে আমাকে সিলেক্ট করতে হবে, পুরো রোটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এবার যেতে হবে কোথায়, ডাটা। এই যে দেখো ওখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা। এই ডাটায় গেলে একদম ডান দিকে চলে আসো, এখানে দেখো গ্রুপ, এই গ্রুপে ক্লিক করে দিলাম। দেখো এই দেখো এখানে মাইনাস, ওপরে প্লাস। তাহলে আমি যদি এটা ওপর দিকে তুলি, এটা যদি আমি ওপর দিকে তুলি, এই দেখো এখানে হাইড হয়ে গেল, 3 আর 6-এর মাঝখানে হাইড হয়ে গেল। আবার এই পজিটিভের সাইনটায় যদি আমি এখানে ক্লিক করে দিই, এই দেখো আবার হাইডটা খুলে গেল। মানে আমাদের আর জানা অত মাথায় রাখার দরকারই নেই যে কোনটা কোনটা আমরা হাইড করেছি না করেছি। আমরা শুধু এইখানে প্লাস আর মাইনাসে ক্লিক করে করে নিতে পারি। আবার মনে করো এই অ্যাকাউন্টস, এটা করব, এখানে গেলাম, ডাটায় গেলাম, গ্রুপ, দেখো এখানে আর একটা তৈরি হয়ে গেল। তাহলে যখন যেটা আমাদের দরকার হবে সেটাকে আমরা প্লাস অথবা মাইনাসে ক্লিক করে করে হাইড আনহাইড করে নিতে পারি। কত সুন্দর সিস্টেম, কত সুন্দর ব্যবস্থা। শুধু আমরা একটু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আর এই জানার জন্য, শেখার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো পরপর তোমাদের দেখে যেতে হবে, সেখান থেকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে নিজের মতো করে। এবং শুধু নিজেরা প্র্যাকটিস করলে হবে না, নিজেরা জানলে হবে না, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেও জানাতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটার সম্বন্ধে, আমাদের এই ওয়েবসাইটটার সম্বন্ধে, www.edubytech.com, এই ওয়েবসাইটটার সম্বন্ধেও জানাতে হবে। এবং বলতে হবে যাদের সাবস্ক্রাইব করা নেই তারা যেন সাবস্ক্রাইব করে নেয় তাড়াতাড়ি, এবং বেল আইকন নোটিফিকেশানে অল বটমে প্রেস করে রাখে, যাতে সঠিক সময় সঠিক নোটিফিকেশান বা সঠিক ভিডিওগুলো, ইনফরমেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সেখান থেকে শিখতে পারো। আবার যদি এটাকে আনগ্রুপ করতে চাই তাহলে কি করতে হবে, এখানে গ্রুপের নিচে দেখো আনগ্রুপ আছে, এই আনগ্রুপে ক্লিক করলে এই রোজ না কলম কোনটা আনগ্রুপ করতে চাই, যেহেতু এখানে আমরা রো করেছি তাহলে রোটা এখানে ক্লিক করব, ক্লিক করাই আছে, ওকে করব, এখানে এটা আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এটা আনগ্রুপ হয়ে যাবে, এটা গিয়ে আনগ্রুপ
এই আনগ্রুপ দেখো এখান থেকে উঠে গেল, এটা এখনও রয়েছে কারণ এটাকে আমরা এখনও আনগ্রুপ করিনি। তাহলে এটা আনগ্রুপ করবো আমরা, এখান থেকে সিলেক্ট করে নেবো, এই ক্লিক করব, এই ক্লিক করলো, দেখ আবার আগের জায়গায় ফেরত চলে এলো। এর পরেরটা মনে করো আমরা শর্ট করতে চাই, হয় না এ টু জেড, জে টু এ, কী করে শর্ট করতে চাই, এইটার উপর রাইট ক্লিক করব, করে এখানে শর্টে যাই, শর্টে গিয়ে এ টু জেড করলাম, আবার নয়তো জেড টু এ করলাম। দুক্ষেত্রেই যে দেখতে পাচ্ছ যে আমরা এইটা শর্ট করছি, কিন্তু এর সঙ্গে পাশের যে সেলগুলো আছে সেগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু এইটা চেঞ্জ হচ্ছে না, তার সঙ্গে পাশের এটাও চেঞ্জ হচ্ছে। এটা যদি ওপর থেকে নিচে নামে, এটাও ওপর থেকে নিচে নামবে। কোনো একটা যদি নিচ থেকে ওপরে ওঠে, তারপরেরটাও নিচ থেকে ওপরে উঠবে, তাই তো? তাহলে এখন যেটা আমাদের প্রশ্ন, এরকম কি কোনো নিয়ম আছে বা সিস্টেম আছে যেটা আমরা পার্টিকুলার কলমটা ডাটাটা শর্ট করব, অন্য কিছু শর্ট করব না, অন্য কিছু শর্ট হবে না। পাশে এখানে একটা কলম আছে, তার পাশে আরেকটা কলম থাকবে, তার পাশে আরেকটা কলম, যত কলম থাকুক না কেন, আমরা যদি এইটা শর্ট করতে চাই শুধুমাত্র এই কলমটা শর্ট হবে, বা যদি আমরা এই কলমটা শর্ট করতে চাই শুধুমাত্র এই কলমটা শর্ট হবে, অন্য কোনোটায় আর এফেক্ট হবে না। এরকম কি কোনো অপশান আছে? হ্যাঁ আছে। কী অপশান আছে? এখানে রাইট ক্লিক করব, শর্টে যাব, শর্টে গিয়ে দেখো কাস্টম শর্ট। দাঁড়াও 1 সেকেন্ড, এটা একটুখানি আমাকে সিলেক্ট করে নিতে হবে। এইটা আমি সিলেক্ট করব, রাইট ক্লিক করব, শর্টে যাব, কাস্টম শর্ট যাব। এখানে এটাকে করতে হবে আগেরটা ভুল বলেছিলাম, এখানে করতে হবে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, এটাকে ডিলিট করতে হবে। মানে আমি এই যে কারেন্ট যে সিলেক্ট করে রেখেছি যেটুকুনি সেল, সেইটার উপর কন্টিনিউ করতে হবে। তাহলে এখানে করে আমি শর্টে ক্লিক করলাম, দেখো এখানে শুধু এটা দেখাচ্ছে। এবার আমি এখানে জেড টু এ করব, দেখো এইটা কোনো রকম চেঞ্জ হবে না, শুধুমাত্র এইটা চেঞ্জ হবে। ওকে করলাম, দেখো চেঞ্জ হলো, শুধুমাত্র এটা চেঞ্জ হলো, এইটা কোনো অংশে চেঞ্জ হলো না। আবার উল্টোটাও করতে পারি। আমি উল্টোটা করবার জন্য আমি যদি এইখানটায় সিলেক্ট করি, করে এখানে রাইট ক্লিক করি, করে শর্ট সিলেকশন করে করি, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন করি, দেখো এখানে শর্ট বাই, আগেরটা ছিল এমপ্লয়ি নেম, এখন এসে গেছে ডিপার্টমেন্টের মার্কেটিং বা ইত্যাদি এইসব। আমি এখানে জেড টু এ করবো, করে ওকে করবো, দেখো শুধুমাত্র এইগুলোই চেঞ্জ হলো, বাকি অন্য কিছু চেঞ্জ হলো না। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বরেরটা আরও ইন্টারেস্টিং। কি ইন্টারেস্টিং? মনে করো আমি এই অংশটুকুনি আমি এর মাঝখানে আনতে চাই, এই 2 আর 3-এর মাঝখানে আনতে চাই। তাহলে আমাকে সাধারণত কী করি, এটাকে সিলেক্ট করি, এখানে এটা ইনসার্ট করি, করে এটাকে সিলেক্ট করে কপি করে এটাকে এখানে পেস্ট করি, পেস্ট করে এটাকে তুলে দিই। হলো? তার মানে অনেক কটা স্টেপ করতে হলো, অনেকটা খাটনি হলো। এত খাটবো কেন? যদি আমরা এক্সেলের শর্টকাট বা এক্সেলের ট্রিক্স বা এক্সেলের ফর্মুলাগুলো শিখে নিই, জেনে নিই, এত খাটবার আমাদের দরকার পড়বে না। আমরা খুব ছোট্ট ছোট্ট স্টেপে এই যে কাজটা এক্ষুনি করে দেখালাম সেগুলো করতে পারবো। কী করে করব? তার আগে আন্ডু করে দিই, যেরকম পজিশানে যেরকম ছিল সেটাকে ফিরিয়ে আনি, ব্যাস হয়েছে। এরকম পজিশানে ছিল, এরকম পজিশানে ফিরিয়ে দিলাম। এরপরে কি করতে হবে, এটাকে আমি পুরো সিলেক্ট করব। ভালো করে দেখো কীভাবে করবো, এটাকে আমি পুরো সিলেক্ট করব। এইবার শিফট প্রেস করে থাকতে হবে না, এটাকে আমরা সিলেক্ট করব, যেটুকুনি আমরা এখানে করতে চাই সেটুকুনি আমরা করতে চাই সেটুকুনি আমরা সিলেক্ট করলাম। একটা বক্সের আকারের মতো হয়ে গেল, বাউন্ডারি সহযোগে মনে হচ্ছে না একটা বক্স। এবারে আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে থাকবো, ভালো করে শুনো। এবার আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে থাকবো, এই শিফটটা প্রেস করলাম। এবার মাউসের কার্সারটা ঠিক ওই বাউন্ডারি যে কোনো একটা জায়গায় নিয়ে যাব, এই যে বাউন্ডারিটা যে কোনো একটা জায়গায় নিয়ে যাব, দেখো নিয়ে গেলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা থেকে এটা হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেখানে খুশি তুলে দেবো, এই তুলে দিয়ে ছেড়ে দিলাম, দেখো চলে গেল। কত সহজে, অত ইনসার্ট রো, ইনসার্ট কলম, কপি পেস্ট ডিলিট অত কিছু করার দরকারই নেই। ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে এটা আমি করে নিলাম। এটা যদি তুমি বলবে দুটো একসঙ্গে হবে, হ্যাঁ দুটো একসঙ্গে হবে। এই মনে করো 10, 6 আর 8 এই দুটো একসঙ্গে করতে চাই, সিলেক্ট করলাম,
শিফট প্রেস করলাম, করে এটাকে নিয়ে গিয়ে মনে করো প্রথমে একদম রাখবো, এই প্রথমে এই ছেড়ে দিলাম, এই চলে আসলো। ঠিক আছে, কত সুন্দর জিনিস, কত সুন্দর ট্রিক্স, কত সুন্দর ফর্মুলা। শুধু আমাদের জানতে হবে, শিখতে হবে, বারবার বলছি। আর জানতে গিয়ে শিখতে গেলে আমাদের চ্যানেলটা দেখতে হবে মন দিয়ে, এবং ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আর লাস্ট যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে, এখানে দেখো এমপ্লয়ি আইডি 1 থেকে 9 দিয়েছি। ফর এক্সাম্পল নাম সেম আছে, ডিপার্টমেন্ট সেম আছে, আর জয়েনিং ডেট একটা এখানে দিয়েছি। এবার আমি এর ওপর, টেবিলের ওপর কিছু কাজ করতে চাই, কিন্তু আমি জানি না কোন ট্যাবের মধ্যে বা কোন রিবেনের কোনখানে সেই অপশানগুলো আছে। আমাকে এরকম ক্লিক করে করে খুঁজতে হবে, তাই না? আমরা অনেক সময় করি না, এটা কার মধ্যে ছিল রে, ভুলে গেছি। আমি এরকম করে এই একটা একটা করে ট্যাবে ক্লিক করি, করে এইগুলো খুঁজে দেখি মাউস দিয়ে যে ওই অপশানটা কোথায় আছে, তারপরে সেই অপশানটাকে কাজে লাগাই। দরকার নেই এত খোঁজার, এত কষ্ট করার দরকার নেই, যেহেতু আমরা এখানে তোমাদের ট্রিক্স শেখাতে এসেছি বা বসেছি, সুতরাং ট্রিক্সের মাধ্যমেই তোমাদের শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। কীভাবে? মনে করো আমি একটা প্রিন্ট করব, প্রিন্ট অপশানটা কোথায় আমি জানি না, এখানে কোথায় আছে জানি না। কি করব? আমি সিম্পল এই টেবিলটাকে সিলেক্ট করব, হলো সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখো এখানে একটা সার্চটা মেনু চলে এসছে। এখানে আমি জানি না, কিন্তু প্রিন্ট করতে যেহেতু হবে, সুতরাং প্রিন্ট অপশানটা লিখব। প্রিন্ট অপশানটা লিখলে দেখো এই যে প্রিন্ট এখানে চলে এসছে, এই প্রিন্টে ক্লিক করব। এই দেখো এই প্রিন্টের এখানে, যেহেতু প্রিন্টার এখানে লাগানো নেই সেহেতু এলো না, এখানে প্রিন্টার দেখিয়ে দিয়ে এখানে আমি প্রিন্ট অপশানে ক্লিক করতে পারতাম। আরেকবার দেখাই, এখানে প্রিন্ট যেহেতু এখানে নেই সেহেতু দেখাচ্ছে না। এই দেখো এইটা আমি প্রিন্ট দেবো, তাই না? এরকম প্রিন্ট অপশানে, ডাইরেক্ট প্রিন্ট অপশানে গেলে তো এটাই দেখায়। এখান থেকে আমরা প্রিন্ট মারি, সেটা এইরকমভাবে আমরা বার করে নিলাম। আরও দেখবে এটার উপর রাইট ক্লিক করবো, এটা ক্লিক করে মনে করো আমরা এখানে ডুপ্লিকেট, অনেক কটা ডুপ্লিকেট আছে না, এই ধরো HR ডিপার্টমেন্ট, মনে করো ডুপ্লিকেট এখানে আছে, তাহলে সেই ডুপ্লিকেটটা খুঁজে বার করতে চাই। এইরকম ছোট টেবিল ধরো না, এটা আমরা তোমাদের দেখানোর জন্য এরকম ছোট টেবিল নিয়েছি। সবসময় অফিস বা অন্য জায়গায় কাজ করতে গেলে বড় টেবিল পাবে, বড় ডাটা পাবে। সুতরাং রাইট ক্লিক করে আমাদের কি করতে হবে, মনে করো রিমুভ ডুপ্লিকেট, এই কদিন আগে শিখেছি আমরা রিমুভ ডুপ্লিকেট, এই অপশানটাই দেখো চলে এসছে। এই অপশানটায় ক্লিক করব, এখানে চলে আসবে। আমি এবার যা প্রসেস, ডুপ্লিকেট রিমুভ করার জন্য যা প্রসেস করে ওকে করলে এখান থেকে ডুপ্লিকেটগুলো বেরিয়ে যাবে। তার মানে কি হলো, আমাদের আর এই ট্যাবের মধ্যে ঢুকে রিবন খুঁজতে হলো না। এটাকে রিবন বলে তো এই অংশটাকে। ট্যাবের মধ্যে ঢুকে শুধু আমাদের নামটা জানলেই হবে যে আমরা কি করতে চাইছি, সেই অপশানটা ওখানে লিখে দিলে ওটা ওখানে অটোমেটিক্যালি চলে আসবে। সেখান থেকে ডাইরেক্টলি আমি সেই অপশানে ঢুকে তার কাজটা, তার ফাংশনটা করতে পারব। তার মানে এক্সেল আমাদের কাছে আরও সহজ হয়ে গেল। আমাদের অত খুঁজে মনে রাখার দরকারই নেই, আমরা শুধু কি করতে চাইছি ওখানটা লিখতে হবে, ওই ফাংশনটা অটোমেটিক্যালি আমাদের সামনে চলে আসবে। তাহলে এই তো কিছু যদি জেনে যাই, এই যে আজকে 5টা 6টা দেখালাম জিনিস, এত কিছু জেনে যাই, এবার বলো এক্সেল এখন আস্তে আস্তে তোমাদের কাছে সহজ হচ্ছে কি হচ্ছে না? আশা করি খুব সহজ হয়ে যাচ্ছে। যেভাবে আমরা স্টেপ বাই স্টেপ ছোটো ছোটো পয়েন্টে বোঝাচ্ছি, খুব সহজ হয়ে যাচ্ছে। আরও সহজ হয়ে যাবে যদি তোমরা আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করো www.edubytech.com। সেখানে টেক্সট আকারে, ভিডিও আকারে আরও বেশি ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে আসছি। আমরা সেখানে ইনফরমেশানগুলো ধীরে ধীরে আপলোড করছি, এখনই তোমরা তো পেয়ে যাবে। যত ভবিষ্যতে আরও বেশি ইনফরমেশান ওয়েবসাইটে পাবে, ভিডিও যেরকম পাচ্ছ তোমরা পেতেই থাকবে। সুতরাং ইউটিউব চ্যানেল প্লাস ওয়েবসাইট দুটো মিলিয়ে আশা করি তোমাদের যে ইনফরমেশান দেওয়ার জন্য যে আমরা কোর্সগুলো শুরু করেছি, আশা করি সেই তোমাদের চাহিদা আমরা মেটাতে পারবো। তোমরা আরও বেশি এডুকেটেড হবে, কার সাহায্যে? টেকনোলজির সাহায্যে। এই জন্যই আমরা আমাদের চ্যানেলটাকে নাম দিয়েছি এডু বাই টেক।
এডুকেশন বাই টেকনোলজি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি। পরের দিন আবার এরকম অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো, যাতে তোমরা ভালোভাবে জানতে পারো, শিখতে পারো এবং নিজেদের কাজ করতে পারো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।